দর্শক, ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ সেটিং আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে। যারা ভিডিওটি দেখেননি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের সেটিংসের পরবর্তী আরো একটা ভিডিও বানাবো, গুরুত্বপূর্ণ ভিডিও। তার আগে বলতে চাই, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি আগে দেখিয়েছিলাম সেটিংসের আন্ডারে, সেটিংস প্রাইভেসি আন্ডার সেটিংসে এখানে ল্যাঙ্গুয়েজ আর রিজন পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে দেখাবো মিডিয়াতে। দেখুন, আমরা যে ফেসবুকে ভিডিওগুলো দেখে থাকি সেই ভিডিও কোয়ালিটি আমি অপটিমাইজড রয়েছে, অর্থাৎ অ্যাডজাস্ট ভিডিওস টু নেটওয়ার্ক কন্ডিশন। নেটওয়ার্ক যদি হাই স্পিড হয়, ঠিকঠাক থাকে স্পিড, সেক্ষেত্রে সেই অনুসারে দেখাবে। হতে পারে সেটি 360p বা 720p রেজলিউশন, অথবা 1080p, 1920x1080p ফুল এইচডি হতে পারে। সেটা আপনার নেটওয়ার্ক কন্ডিশনের উপর। আর ডাটা সেভার দিলে 40% লেস ডাটা সেভ হবে। আপনি যদি মোবাইল ডাটা ইউজ করেন সেক্ষেত্রে এটি খুবই এফেক্টিভ, খুবই কার্যকরী, আপনার ডাটাগুলো সেভ হবে। এটি অন করে রাখতে পারেন, আমি এটি অন করে রেখেছি। অটোপ্লে আপনি যদি চান অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই দুটি দিয়ে অটোপ্লে দিয়ে দেবেন। অটোপ্লেটা অফ করে রাখাই বেটার আমি মনে করি। অটোপ্লে অন করে রাখলে আপনার ডাটা প্রচুর ডাটা টানতে থাকে। আপনি যদি শুধু ওয়াইফাই এর ক্ষেত্রে অন করে দিতে পারেন, অন ওয়াইফাই অনলি, ওয়াইফাইতে তো আসলে সমস্যা নেই, ডাটা কোনো লিমিটেশনস নেই, সেটা ক্ষেত্রে অন করে দিতে পারেন। এদিক একটি বিষয় গেল। ভিডিও স্টার্টস উইথ সাউন্ড, আপনার ভিডিও শুরু হলে হঠাৎ করে সাউন্ড আসে, সাউন্ড দিয়ে শুরু হয়, সেটা অনেকের জন্য, আমাদের জন্য বিরক্তিকর হতে পারে। এটি যদি অফ করে দেন তাহলে ভিডিও সাউন্ড ছাড়া শুরু হবে, আর আপনি ম্যানুয়ালি ভলিউম অন করে দিতে হবে। ভিডিও 3D ফটো মোশন, 3D ফটোতে কিন্তু যে ডানে বামে মুভ করে, এটিকে অফ করে দিতে পারে। এটিও ডাটা আপনার সেভ করে দিবে। এটি খুব একটি গুরুত্বপূর্ণ সেটিং। সাউন্ডস ইন দ্য অ্যাপের ভিতরে যে সাউন্ড থাকে সেগুলো টুংটাং আওয়াজ করে, সেটি আপনি অফ করে দিতে পারেন চাইলে। তো লিঙ্কস ওপেন এক্সটার্নালি, আমরা যে ফেসবুকে অনেক সময় লিঙ্কসগুলো থাকে, বিভিন্ন লিঙ্কসগুলো, সেগুলো আমরা ট্যাপ করলে কিন্তু ফেসবুকের মধ্যেই লিঙ্কটি ওপেন হয়। এটি আপনি যদি চান যে ফেসবুক এটি ওপেন হবে না, আলাদা কোনো ব্রাউজার ওপেন হবে, সেক্ষেত্রে এটি অন করে দিবেন। সেক্ষেত্রে আপনার আলাদা কোনো ক্রোম ব্রাউজার থাকতে পারে ফায়ারফক্স, অপেরা মিনি, সেগুলোতে ওপেন হয়ে যাবে। ডিফল্ট ব্রাউজার যেটি রয়েছে সেটিতে ওপেন হবে। তো এইটা মিডিয়ার অপশন। তারপর যদি দেখে ইওর টাইম অন ফেসবুক, এটি খুবই মজার এবং ইন্টারেস্টিং একটি সেটিং। আমি এটি চালু করে নেই। এখানে বিভিন্ন অপশন রয়েছে। সিওর টাইম, আপনি কতক্ষণ ফেসবুকে থাকলেন, আবার ফেসবুক অটোমেটিক আপনাকে রিমাইন্ডার দিবে যে হ্যাঁ আপনি এখন আর ফেসবুক চালাবেন না। এরকম সেট ডেইলি টাইম রিমাইন্ডার দিতে পারেন। বিভিন্ন অপশন রয়েছে। কোয়াইট মোড অন করে দিতে পারেন, শিডিউল মোড, আপনি কতক্ষণ চালাবেন না, ব্রেক নেবেন, সেই বিষয়গুলো, কতক্ষণ ফেসবুক চালাবেন, তারপরে কোন টাইমে ব্রেক নেবেন, অটোমেটিক আপনার উপর নোটিফিকেশন চলে আসবে যে আপনি এখন ফেসবুক চালাবেন না, আপনার জন্য এখন রিমাইন্ডার টাইম শেষ। এটি একটা বিষয়। যদি ব্রাউজারে চলে যায়, ব্রাউজিং ডাটা, আমরা যে ফেসবুক বিভিন্ন অ্যাপের মাধ্যমে কুকিগুলো সেভ করে থাকে, অটোফিল, কন্ট্যাক্ট ফর্ম থাকে, না বিভিন্ন জায়গায় আপনারা নাম, মোবাইল নাম্বার, ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন, সেক্ষেত্রে এটি সেভ হয়ে থাকবে। আপনি যদি চান সেগুলি অফ করে রাখতে পারেন, যে এটিতে অফ করে রাখতে পারেন। কন্ট্যাক্ট ইনফো সেটি এটিও সরিয়ে দিতে পারেন। আর অটোফিল, পেমেন্ট ফর্মস, এটিও সরিয়ে দিতে পারেন। পেমেন্ট ইনফো রয়েছে, এগুলো আপনি চাইলে রাখতে পারেন, অন করতে পারেন, অফ করতে পারেন। এরপর ডার্ক মোড। আমি ডার্ক মোড সবচেয়ে ব্যবহার করি। এটি যদি অন করে দেন অন থাকবে, অফ করে দেখলে অফ হয়ে যাবে। সাদা, আমি যদি অফ করে দিই তাহলে অফ থাকবে। এখানে দেখুন অফ হয়ে গেছে। আমরা আবার রিভার্ট করবো। আমি যেহেতু ডার্ক মোডে চালাই, আমি আবার সেই সেটিংয়ে চলে যাই। আমি সাধারণত ইউজ সিস্টেম সেটিং দিই, অর্থাৎ আপনার সিস্টেমে মোবাইলে যদি ডার্ক মোড দেওয়া থাকে অটোমেটিক ডার্ক মোড হবে, আর যদি সিস্টেমে যদি লাইট মোড দেওয়া থাকে সেক্ষেত্রে অটোমেটিক্যালি লাইট মোড চালু হয়ে যাবে। তো আমি ডার্ক মোড পর্যন্ত আপনাকে সেটিং থেকেই যাওয়া যায় বা আলাদাভাবেও যাওয়া যায়। এটি প্রেফারেন্সের সেটিংসগুলো আজকে ভিডিওতে পর্যন্ত দেখলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন সবার মাঝে শেয়ার করে দিন। তো সেই প্রত্যাশায়, সেই আশা নিয়েই আমি আজকে ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।